জান্নাতে যাওয়ার জন্য একজন মানুষের একটি নেকি যথেষ্ট। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কি বলতেছেন? বলতেছেন যে তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে দৃঢ় করো, মজবুত করো। যে ভাষায় আমরা বুঝি ঈমানকে শক্ত করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। একজন মানুষের আমল নামায় যদি কোনো গুনাহ না থাকে, এভরিথিং তার আমল নামা যদি কোনো গুনাহ না থাকে, যদি একটি নেকি থাকে, মনে করেন যে কোনো গুনাহ নাই, একজন মানুষের আমল নামায় কোনো গুনাহ নাই কিন্তু তার আমল নামায় একটি নেকি আছে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়া একটি নেকি যথেষ্ট। সুবহানাল্লাহ। আরে ভাই, গুনার কাজ থেকে বাঁচার জন্য কোনো আলেম আপনাকে গুনার কাজ থেকে বাঁচাই দিতে পারবে না। কোনো মাওলানা, মৌলবী আপনাকে জান্নাতে যাওয়ার পথ দেখাই দিতে পারবে, কিন্তু গুনার কাজ থেকে বাঁচাইয়া দিতে পারবে না। কারণ হিদায়াতের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকেই হিদায়াত দান করে, যে হিদায়াত পাওয়ার জন্য চেষ্টা করে। আপনি দুনিয়াতে একটি বিল্ডিং বানানোর জন্য চেষ্টা করতেছেন, আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, সব কিছু, তারপর আপনার পেরেশানি শেষ নাই। আজকে মিস্ত্রি আসলো, মিস্ত্রি পরের দিন আসলো না, তার খোঁজ খবর নেওয়া। এই জন্য প্রত্যেকটা মানুষের চেষ্টা করতে হবে আল্লাহ তাআলার কাছে নিজেকে সুফরদ করানোর জন্য, নিজেকে মাকবুলিয়াত করার জন্য চেষ্টা যখন করবেন, তখন আল্লাহ তাআলার তরফ থেকে আপনার উপরে হিদায়াত নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন যে চায়, কোনো মানুষ যদি আল্লাহর কাছে হিদায়াত চায়, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে হিদায়াত দেওয়ার জন্য যথেষ্ট। কোনো মানুষের কাছে হিদায়াত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিদায়াত তার হাতে ছিল না। তিনার হাতে যদি হিদায়াত থাকতো, তাহলে তিনার আপন চাচাকে তিনি হিদায়াত দিতে পারতেন। হিদায়াত হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার হাতে। এই জন্য হিদায়াত পাইতে গেলে, হিদায়াত প্রাপ্ত হইতে গেলে আল্লাহর কাছে আপনাকে মাকবুলিয়াত করাইতে হবে, হিদায়াত আপনার আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আপনি হিদায়াত প্রাপ্ত হবেন। আর একটি নেকির জন্য কিয়ামতের ময়দানে যদি কারো একটি নেকি শর্ট পড়ে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি শুরু করে দেবে। সন্তান যাবে মায়ের কাছে, মা ওই সময় একটি নেকি দেওয়ার ভয়তে বলবে, আমার দুনিয়াতে বিবাহ হয়েছিল না, আমার কোনো সন্তান নাই। এবার যদি মার একটি নেকির সমস্যা হয়, একটি নেকির যদি শর্ট পড়ে যায়, সন্তানের কাছে আসবে, স্ত্রী তার স্বামীর কাছে যাবে, স্বামী যাবে স্ত্রীর কাছে। কিয়ামতের ময়দানে মানুষ পাগলের মতো ছটফট করবে, দৌড়াইতে থাকবে। কার কাছে গেলে একটি নেকির যদি শর্ট পড়ে, কার কাছে গেলে একটি নেকি পাওয়া যাইবে? মানুষ ছুটাছুটি করবে, পাগলের মতো হয়ে যাবে। হাই রে হাই, আজকে যদি আমি একটি নেকি পাইতাম, একটি নেকির কারণে আমি জান্নাতে চলে যাইতে পারতাম। কারণ জান্নাতের কত নিয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের আলোচনা করতেন। জান্নাতের আলোচনা যখন করতেন, মনটা প্রফুল্ল হয়ে যাইত। জাহান্নামের আলোচনা যখন করতেন, তিনার ভয়ে শরীরটা কম্পিত হয়ে যাইত। জাহান্নামে যদি কেউ যায়, তাহলে জাহান্নামের আযাব সহ্য করতে